হাই এভরিওয়ান, আজ বানিয়ে নিয়েছি পুর ভরা শিম ভাজা। শিম নিয়েছি, আর এই যে এখানে কিছুটা মৌরলা মাছ নিয়েছি, কাঁচা পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন, আর এখানে একটুখানি ফোড়নে দেবো যেন সেটা পেঁয়াজ কেটে রেখেছি, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার শিমটাকে দুই ধারের অংশ কেটে বাদ দিয়ে ভেজে মাঝখান থেকে এভাবে চিড়ে দিয়ে শিমের যে বীজগুলো সেগুলো বের করে রাখবো, কারণ এই পুরে এই বীজগুলো বাটা পড়বে আর কি। এইভাবে প্রত্যেকটা শিমেরই বীজ বার করব, করে এই বীজগুলো নেব, বাটার কাজে ব্যবহার করব বীজ। আর নেব 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত নিয়েছি, সেটাও দেব একসঙ্গে বাটবো। আর শিমের বীজগুলো, এরপর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ আর মৌরলা মাছ দিয়ে এটাকে একদম স্মুথ পেস্ট করব, কোনো রকম জল ব্যবহার করব না বাটতে। তারপর ফ্রাইং প্যানে সর্ষের তেল দেব, সর্ষের তেল দিয়ে তাতে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেব। দিয়ে এটা নরম সফট একটু ভাজা ভাজা মতো হয়ে গেলেই আমি সেই যে পেস্ট করে রেখেছি পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে এর মধ্যে নুন, হলুদ, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে এটা সুন্দর করে ভেজে নেব অনেকক্ষণ ধরে। ভেজে ভেজে যখন প্রায় হয়ে আসবে, শুকনো শুকনো হয়ে আসবে, তখন আমি হাফ লেবুর রস দিয়ে দেবো এতে। লেবুর রস দিয়ে আবারও একটুখানি নেড়ে নেড়ে নামিয়ে ঠান্ডা করব। করে এবার শিমের মধ্যে ভরিয়ে দেব। যতটা পুর ভরানো যাবে সেই ততটাই পুরটা ভরাবো, যাতে বেরিয়ে না আসে। এরকম অবস্থায় একটুখানি জায়গা রেখে ভরাবো, কারণ যখন তেলে ভাজবো আমি এটাকে, তখন কি হয়, ওটা বেরিয়ে আসে হিটে, যার জন্য সেরকম পজিশান বুঝেই দেবো আর কি। দিয়ে এই যে শিমগুলোতে একটা একটা করে আমি এভাবে ভরিয়ে নিচ্ছি। ভরিয়ে নিয়ে আমি এটা সর্ষের তেলে ভাজবো। একদম হাই হিটে ভাজবো না, খুব মানে একদম লো হিটে অনেকক্ষণ ধরে ধরে ভাজবো, কারণ শিমটাকেও তো বয়েল হতে হবে, শিমটা তো কাঁচা আছে। এই যে আমার তৈরি হয়ে গেছে পুর ভরা শিম ভাজা, গরম ভাতে জাস্ট অসাধারণ। সাথে যে কাঁচা লঙ্কা নিতে হবে, শুকনো লঙ্কা নিলেও চলবে, শুকনো লঙ্কা, কিন্তু কাঁচা লঙ্কাতেই যেন মনে হলো বেশি ভালো লাগবে। এই ছিল আজকের রেসিপি, পুর ভরা শিম ভাজা।